প্রেম করার সময় তো পা চাটে, তুলু তুলু করে, বিয়ে করার পর চিন্তা করে তো ঘরের বউ যাবে কই, চান্দি মাথার তলে তো অনেক টাকা আছে, ওই টাকাটাকে মেরে ভালোবাসে। হাজবেন্ড ঠিক মতো টাইম দেয় না, টেক ফর গ্র্যান্টেড নিয়ে ফেলে, বিয়ে করার পর চিন্তা করে ভাই প্রেম করার সময় তো পা চাটে, তুলু তুলু করে, বিয়ে করার পর চিন্তা করে তো ঘরের বউ যাবে কই, তাই না? দুষ্ট গোয়ালের থেকে শূন্য গোয়াল ভালো, তাই না? সো তারা কি করে, ওই প্যাথেটিক এই সম্পর্কটা থেকে বের হয়ে নিজেরা একা থাকে, হয়তো কিছু কষ্ট হয়, বাট তারপর ওই একা থাকাটাকে তারা রিলিফের মনে করে যে না ভালো আছে আলহামদুলিল্লাহ। তো সব কিছু মিলে মেয়েরা না একটা ইমোশনাল সাপোর্ট চায়, ওই ইমোশনাল সাপোর্ট খুঁজতে গিয়েই দেখা যায় মানুষের সাথে কথা বলে ওখান থেকে আসলে প্রেমের সম্পর্ক হয়ে যায় আর কি। চান্দি মাথার তলে তো অনেক টাকা আছে, ওই টাকাটাকে মেরে ভালোবাসে। সোশ্যাল মিডিয়াতে হয়তো বা কিছু প্ল্যাটফর্ম দিচ্ছে আপনাদেরকে, যে মেয়েদেরকে যে তারা যাতে লিঙ্ক পায়, কিন্তু যাদের বিকৃত মস্তিষ্ক, যাদের চিন্তা ভাবনা থাকে যে ভাই আমি একটা লাক্সারি লাইফ লিড করব অ্যাট এনি কস্ট, তারা এরকম বিভিন্ন লিঙ্ক খুঁজে বেড়ায়, বা তারা বিভিন্ন বুড়া বেটা ধরে ধরে প্রেম করে। বাট একটা সাধারণ একটা নর্মাল মেয়ে কখনোই পারবে না নিজের থেকে 20 বছর 25 বছর বয়স ঊর্ধ্বের বয়স একটা লোকের সাথে ভালোবাসার কথাবার্তা। আমার মনে হয় যে একটা মেয়ের সবার আগে দেখা উচিত যে মানুষটার মনুষ্যত্ব আছে কিনা, রেসপেক্ট করতে পারে কিনা, ব্যবহারটা ভালো কিনা, মানুষটা কেয়ার করে কিনা, এগুলো খুব ইম্পর্টেন্ট। মা বাবার পরে একটা মেয়ে মানুষের জীবনে ওই পুরুষটাই কিন্তু তার গার্জিয়ান।